আপনার যদি শারীরিক সামর্থ্য থাকে, আর্থিক সামর্থ্য থাকে, তাহলে ইসলাম আপনাকে 4টা বিবাহর অনুমতি দিয়েছে। ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো, 2 জন, 3 জন, 4 জন করে। তাহলে সর্বোচ্চ একসাথে আপনি 4 জনকে রাখতে পারবেন। তা আপনার যদি শারীরিক সক্ষমতা এত বেশি হয়, তাহলে আপনি বিবাহ করুন। আপনি পরকীয়ায় কেন লিপ্ত হচ্ছেন? আপনি জেনা ব্যভিচারে কেন লিপ্ত হচ্ছেন? আপনার সামর্থ্য আছে, আপনি বিবাহ করুন। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন। সূরা নিসার মধ্যে আয়াত রয়েছে যে শুরু হয়েছে 2 জন দিয়ে, 3, তারপরে 4। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমাদের ভয় হয় যে তোমরা ইনসাফ করতে পারবে না। কারণ আপনার যদি 4টা বিবাহ করেন, 4টা মেয়ে কি একই বয়সের হবে? একই রকম কি সুন্দরী হবে? অবশ্যই কম বেশি হবে। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের এরকম ভয় হয় যে তোমরা তাদের মধ্যে কি করতে পারবে না, সমতা বিরাজ করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, ওয়াহিদাতান, তাহলে একটাই বিবাহ করো। তাহলে ইসলাম আপনাকে 4টা বিবাহের সুযোগ দিয়েছে, আপনি বিবাহ করুন। কিন্তু আপনি অবশ্যই জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবেন না। স্ত্রী ছাড়া, দাসী ছাড়া অন্য কোনো মহিলাকে কামনা করা যাবে না, হারাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা জান্নাতি মুমিন, সফলকাম মুমিন, তাদের 5 এবং 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াদা করলে, কোনো অঙ্গীকার করলে সেটাকে কি করে, পূরণ করে। ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা ভঙ্গ করে না, অঙ্গীকার ভঙ্গ করে না, আমানতের খিয়ানত করে না। সেই বুখারী এবং মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আপনার নিদর্শন হচ্ছে 3টি। বুখারী মুসলিমের আরেক হাদিসে বলা হচ্ছে 4টি। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের প্রথম নিদর্শন হচ্ছে যখনই সে কথা বলে মিথ্যা বলে, শুধু মিথ্যা কথাই, তার মানে জানবেন এই লোকটা মুনাফিক। ওয়াইদা আহাদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। 10,000 টাকা ধার নিয়েছেন, বলছেন যে ভাই আমি 1 মাস পরে দেবো, এদিকে কত 1 মাস যে চলে গেল আপনার কোনো খবর নাই, তাহলে এটা মুনাফিকের লক্ষণ। ওয়াইদা তুমি না। আর যখন তারা অঙ্গীকার করে, আমানত যখন তাদের কাছে রাখা হয়, তখন তারা সে আমানতের খেয়ানত করে না। এই আমানত অর্থের হতে পারে, এই আমানত আপনার কথার হতে পারে। শুধু অর্থের আমানত হয় এমনটা না, কথারও আমানত হতে পারে। মানে এমন একটা গোপন বিষয়, আপনার সাথে আমার খুব ভালো রিলেশন, খুব ঘনিষ্ঠ বন্ধু, তো আমি আপনাকে এমন একটা কথা বললাম যে কথাটা যদি আপনি মানুষের কাছে প্রচার করেন তাহলে আমার সম্মানের হানি হবে। আপনাকে বললাম যে ভাই আপনি আমার খুব বন্ধু মানুষ, তাই আপনাকে বললাম, খবরদার কাউকে বলেন না। এটাও একটা আমানত, যদি আপনি এটা মানুষের কাছে বলেন তা আমাদের খেয়ানত করা হবে। তাহলে জান্নাতি মুমিন, সফলকাম মুমিনের 5 এবং 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, যে তারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না, আর আমানতের খেয়ানত করবে না। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর জান্নাতি মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের সালাতের হেফাজতকারী। সালাতের কি হেফাজতকারী। সালাতের হেফাজতকারীর ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলছেন যে এর অর্থ হচ্ছে যথাসময়ে জামাতের সাথে সালাত আদায় করা। সুবহানাল্লাহ, যথাসময়ে জামাতের সাথে সালাত আদায় করা। আজকে জামাত হচ্ছে আমি বাড়িতে কাজ করছি, এতে করে ওয়াক্ত ছিল আপনার, আওয়াল ওয়াক্ত ছিল 4টাতে, আমি এসে 5টা সালাত আদায় করছি। আওয়াল ওয়াক্ত ছিল 1টাতে, আমি 2টাতে আদায় করছি। এটা সালাতের হেফাজত নয়। সালাতের হেফাজত হচ্ছে যথাসময়ে এবং জামাতের সাথে সেই সালাতটা আদায় করা। এই 7টা বৈশিষ্ট্য। তাহলে এক নম্বর হচ্ছে যে যারা সালাত আদায় করে বিনয়ী হয়ে,
ভয় ভীতি নিয়ে যারা সালাত আদায় করে। যদি আপনি সালাতে দাঁড়িয়ে ফ্যানের দিকে তাকান, ঘড়ির দিকে তাকান, আপনার সাইডের মানুষের দিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 144 নম্বর আয়াত সম্ভবত হবে, যে ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, যখন তারা সালাতের মধ্যে দণ্ডমান হয় তখন তারা আলস্য হয়ে দাঁড়ায়, গায়ে শক্তি নাই, আলস্য হয়ে দাঁড়ায়, এদিকে ওদিকে তাকায়, টুপি বারবার ঠিক করে, এটি চলছে ওটি চলছে, মানে প্রয়োজন নাই, কাশছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। যখন তারা দণ্ডমান হয় সালাতের জন্য তখন তারা আলস্যভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায়, এটা তাদের মানুষের দেখানো সালাত। তাহলে সালাত আদায় করার সময় অবশ্যই জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে ভয় ভীতি নিয়ে বিনয়ী হয়ে সালাত আদায় করে। 2, যারা তাদের সম্পদের যাকাত দানে সক্রিয়। 2, যারা অসার ক্রিয়াকলাপ, যে কাজে দুনিয়াবি কোনো ফায়দা নাই, উপকার নাই, আর পরকালীন কোনো উপকার নাই, তার নাম হচ্ছে অসার ক্রিয়াকলাপ, অসার কাজ। এই কাজ সফল কাম মুমিন, জান্নাতি মুমিন করে না। 3, যারা যাকাত প্রদানে সক্রিয়। 4, যারা তাদের লজ্জা স্থানের হেফাজতকারী। 5, যারা আমানতের খেয়ানত করে না, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না। 7 নম্বর হচ্ছে যারা সালাতের হেফাজত করে, সেটা হলো সঠিক সময়ে জামাতের সাথে সালাত আদায় করে। এই 7টা বৈশিষ্ট্য উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরাধিকারী। আপনি যেমন, আমি যেমন আমার বাপের মৃত্যুর পরে উত্তরাধিকারী সূত্রে কি পেয়েছি? সম্পদ পেয়েছি। ওয়ারিস, এখান থেকে ওয়ারিস মানে উত্তরাধিকারী। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত মুমিনেরা উত্তরাধিকারী হবে কিসের? ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। যদি আপনি 7টা কাজ করেন, কয়টা কাজ? 7টা কাজ, হোক সেটা নারী অথবা পুরুষ, যে কোনো নারী অথবা পুরুষ যদি এই 7টা কাজ করে: 1, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করা। 2, অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা। 3, যাকাত প্রদান করা। 4, লজ্জা স্থানের হেফাজত করা। 5, আমানতের খেয়ানত না করা। 6, ওয়াদা ভঙ্গ না করা। 7, সালাতের হেফাজত করা। এই 7টা কাজ যে মুমিন ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে জান্নাতুল ফেরদাউস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে জান্নাতুল ফেরদাউস হচ্ছে সকল জান্নাতের উপরে থাকবে। আর ওই জান্নাত থেকে প্রত্যেকটা জান্নাতে আপনার দুধের ঝর্ণা বলেন, মধুর ঝর্ণা বলেন, পানির ঝর্ণা, সুপ্রিয় পানির ঝর্ণা বলেন, যত কিছু আছে নাজ নিয়ামত সব ওখান থেকে সরবরাহ করা হবে। তাই রাসূল বলছেন যখন তোমরা জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতুল ফেরদাউসের অধিকারী যদি আপনি হতে চান তাহলে আপনাকে এই 7টা কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, সূরা কাহফ 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আতিথ্যতা করার জন্য, মেহমানদারি করার জন্য আমি জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা চিরকাল যুগ যুগ ধরে অবস্থান করবে, সেখান থেকে কেউ স্থানান্তরিত হতে চাইবে না। জান্নাতুল ফেরদাউস থেকে কেউ নিচে জান্নাতে আসতে চাইবে না। এটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি সূরা বাকারা 2, 3 এবং 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়বেন। আল্লাহ তাআলা বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হচ্ছে এই সেই কোরআন যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। মানে সন্দেহ তো নাই, সন্দেহ করার কোনো অবকাশও নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদেরকে, আল্লাহ ভীতি অর্জনকারীদেরকে সঠিক পথ দেখায়।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য কি? আমরা কি আল্লাহকে দেখেছি? কেউ দেখেছে আল্লাহকে? এটা হচ্ছে অদৃশ্য। আমরা কবরে আযাব দেখেছি, এটা অদৃশ্য। ফেরেশতা দেখেছি, অদৃশ্য। বিশ্বাস করি না? বিশ্বাস করি। কবরের পরকালীন জীবনের জান্নাত জাহান্নাম এগুলো আমরা দেখিনি, এগুলো বিশ্বাস করি। তাহলে তারা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে, সালাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে অর্থ সম্পদ দিয়েছি, সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর তারা আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি কোরআন, এই কোরআনের উপর বিশ্বাস করে, এবং আপনার পূর্বে যত কিতাব আমি নাজিল করেছি ওই সমস্ত কিতাবের উপরেও তারা বিশ্বাস স্থাপন করে। ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা আখিরাতের ব্যাপারে, পরকালীন দিবসের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, কোনো সন্দেহ তাদের মধ্যে নাই। যারা জান্নাতি মুমিন হবে, যারা সফলকাম মুমিন হবে, তাদের মধ্যে কখনো সংশয় থাকবে না যে মরার পরে কিছু আছে কি নাই, মরলে পরে কবরের আযাব হবে কি হবে না, মরলে পরে জান্নাত জাহান্নাম আছে কি নাই, এরকম কোনো চিন্তা ভাবনা তাদের অন্তরের মধ্যে আসবে না। আল্লাহ তাআলা বলছেন যে তারা আখিরাতের ব্যাপারে একেবারে দৃঢ় পরিকল্প। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাহলে এখানে কয়টা বৈশিষ্ট্য বলা হলো? এক, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। দুই, যারা সালাত আদায় করে। তিন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তারা ব্যয় করে। চার, তারা কোরআন এবং কোরআনের পূর্ববর্তী যত কিতাব রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এই কিতাব সমূহে তারা বিশ্বাস স্থাপন করে। পাঁচ, তারা পরকালীন দিবসের প্রতি দৃঢ় বিশ্বাসী। শুধু বিশ্বাসী নয়, দৃঢ় বিশ্বাসী, মানে ঘটবেই। অনেক সময় এরকম হয় না, আপনি একটা পান বাজারে নিয়ে যাচ্ছেন, পান যেহেতু আপনাদের সবার আছে, তো আপনার একটা টার্গেট আছে যে এই পানটা আমার এরকম দামে বিক্রি হবেই। মনে করেন 2000 টাকা পোয়া আপনার বিক্রি হবে, আপনার টার্গেট। আপনাকে যদি কেউ 1000 টাকা পোয়া বলে, তা আপনি বলেন ভাই 2000 টাকার নিচেটা বিক্রি করতেই হবে না, একটা দৃঢ়তার সাথে বলেন। যে পরকালীন জীবনে তারা হচ্ছে দৃঢ় বিশ্বাসী, মানে কোনো ইয়া নাই যে লাগবে কি লাগবে না, হবে কি হবে না, এরকম না, একেবারে দৃঢ় বিশ্বাসী পরকালীন দিবসের প্রতি। আল্লাহ তাআলা বলছেন, এই পাঁচটা বৈশিষ্ট্য বলার পরে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা সালাত আদায় করে, যারা দান সাদাকা করে, যারা পূর্ববর্তী এবং কোরআনকে বিশ্বাস করে, যারা পরকালীন দিবসের প্রতি যারা দৃঢ় বিশ্বাসী, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফলকাম, এরাই জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য আপনি পেয়ে যাবেন সূরা আনফাল 2, 3, 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে ওয়াজিলাত কুলুবুহুম, ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর নাম স্মরণ হলে ভয়ে অন্তরটা কি হয়? কেঁপে ওঠে। এদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার, আর আপনি কাজ করছেন, ভয়ে অন্তর কাঁপলো, কাজ করে যাচ্ছেন, আপনি সালাতে আসলেন না। সহিহ বুখারীর একটি হাদিস বলি, অনেক বড় একটা হাদিস, আপনারা শুনেননি? শুনেছেন, সবার মুখ হয়তো জানা আছে যে 3 জন ব্যক্তি গেছিল সফরে। কোথায়? 3 জন ব্যক্তি গেছে সফরে। তো সফরে যাওয়ার পরে মরুভূমির মধ্যে গিয়ে প্রচণ্ড ঝড়, মনে করেন ঘূর্ণিঝড়। তো তারা এই ঝড় থেকে বাঁচার জন্য একটা গুহাতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। এরপরে এই ঝড় তাদের ওই গুহার যেটা দরজা, মুখ, এই মুখে একটা বিশাল পাথর নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। তো সেখানে 3 জন লোকের মধ্যে একজন লোক বলছিল যে আল্লাহ বিপদে পড়ে গেছে। এখন বলছে বিপদে পড়ে
ভালো কাজ, যেটা আপনি ভালো কাজ করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, এখান থেকে মুহাদ্দিসরা বলছে যে ওই কথার মানে ওসিলায় আপনি দোয়া কবুল করার জন্য আল্লাহকে বলতে পারেন। তো কি করলো তারা? বললো যে আমরা আমাদের জীবনে যেগুলো ভালো কাজ করেছি, এই ভালো কাজ দ্বারা আজকে আমরা আল্লাহকে স্মরণ করব। তো প্রথম ব্যক্তি সে বলল, আল্লাহ, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তাকে খুব পছন্দ করতাম, তো তাকে আমি কুকর্মের জন্য, জেনা ব্যভিচারের জন্য যখন তাকে প্রস্তাব করি, তখন সে আমাকে বলেছিল যে তুমি যদি আমাকে 100 দিরহাম দিতে পারো, স্বর্ণের দিরহাম, তাহলে আমি তোমার সাথে এই কাজ করতে রাজি। মেয়েটি এই কাজ করবে কথা নয়, মেয়েটি তার সাথে এই কাজ করবে কথা নয়। মেয়েটি জানে লোকটা একেবারে গরিব। মনে করেন আপনার বাড়ির কাছে একটা লোক ভ্যান চালায়, আর এই লোককে যদি আপনি শর্ত দেন যে তুই যদি 10 লক্ষ টাকা আমাকে দিতে পারিস 1 মাসের মধ্যে, তাহলে আমার মেয়ের সাথে তোর বিবাহ দিব, আপনি জানছেন যে জীবনে পারবে না। তো মেয়েটা কিন্তু এরকম উদ্দেশ্যেই বলেছিল যে তুমি যদি আমাকে 100 দিরহাম দিতে পারো, তা আমি তোমার প্রস্তাবে রাজি আছি। কিন্তু সে করবে এ উদ্দেশ্যে না, জানা যে সে পারবে না, কিন্তু যেভাবে হোক সে অনেক পরিশ্রম করে এই 100 দিরহাম সে জড়ো করেছে। জড়ো করার পরে এবার মেয়েকে গিয়ে বলেছে তাহলে কথা রাখতে হবে, তো যেহেতু বলেছে রাখতে হবে, নিয়ে গেছে একটা নির্জন এলাকায়। লোকটি বলছে যে আমি যখন আমার এই চাচাতো বোনের 2 উরুর উপর দাঁড়িয়েছি, বসেছি তার সাথে জেনা ব্যভিচার করার উদ্দেশ্যে, তখন ওই মেয়েটা আমাকে বলেছিল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না। মানে যখন দেখলো যে নিরুপায়, সে তো জোগাড় করে ফেলেছে, তখন সে কি বলছে, রাজি হয়ে গেল। যার পরে যখন দেখছে যে সে আমার সতীত্বকে নষ্ট করে ফেলবে, তখন সে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি আমার সতীত্বকে নষ্ট করো না। ওই লোকটি তখন বলছে, এ কথা শোনার সাথে সাথে আমি ভয়ে ওখান থেকে উঠে গেছি, ওখান থেকে উঠে চলে গেছি। সুবহানাল্লাহ, আপনাকে বোঝাতে পারবো না এটা কত বড় কঠিন। একটা মেয়েকে, সে সুন্দরী মহিলা, তার সাথে জেনা ব্যভিচারের জন্য আপনি তাকে তার উরুর সামনে বসে আছেন, সেখান থেকে উঠে আসা কত কঠিন এটা বোঝানো সম্ভব না। ওই লোকটা ওখান থেকে উঠে এসেছে, শুধু তাই নয়, ওই টাকাও সে নেয়নি। তাই আল্লাহকে বলছে, আল্লাহ, আমি যদি সত্যিকার অর্থে তোমার ভয়েই করে থাকি, তাহলে পরে আমার এই পাথরটা এমনভাবে সরে দেয় আমরা আসমান দেখতে পাই। তখন পাথরটা সরে গেল। যেটা বলছিলাম যে ভয়ে, আল্লাহর ভয়ে কি অন্তরটা কেঁপে ওঠা, এর নাম। আপনার আজান হচ্ছে, আপনি কাজ করে যাচ্ছেন, ওয়াক্ত শেষ, এর নাম কিন্তু আল্লাহর ভয় না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আমার আয়াত পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে যে আলোচনা শোনার পরে, যদি আপনি আলোচনা শোনেন, জুমার দিনে হোক, জালসাতে হোক, বা এরকম তালিমি বৈঠকে হোক, যদি আপনার ভিতরে যদি পরিবর্তনের চিন্তা ভাবনা না আসে, মানে একটা আলোচনা শুনলেন, আর শোনার পরে যদি আপনার মনের মধ্যে এরকম না আসে যে আল্লাহ, আমি মনে ভুল করছি, এখান থেকে ফিরে আসতে হবে, এরকম চিন্তা ভাবনা যদি না থাকে, তো জানবেন যে আপনার ঈমান নাই, মানে মরে গেছে, একবারে দুর্বল একেবারে। কারণ ঈমানদার হলে আপনার, আল্লাহ তাআলা বলছেন যে ঈমানটা কি হবে, বৃদ্ধি পাবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা সবসময় আল্লাহর উপরেই ভরসা করে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি পেয়ে যাবেন সূরা তওবার 71 এবং 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন নারী এবং একজন মুমিন পুরুষ একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ, আপনি একজন মুমিন পুরুষ, আপনার স্ত্রী একজন মুমিন নারী, আপনারা হবেন একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা পরস্পরকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজে বাধা দেয়। আবার এই সূরার 67 নম্বর আয়াতে আপনি পাবেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিক নারী এবং পুরুষ তারা একে অপরের অংশ। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, মুনাফিকের কাজ হচ্ছে
তারা ভালো কাজের বাধা প্রদান করে আর মন্দ কাজে আহ্বান করে। তাহলে যদি আপনার এলাকায় দেখেন যে একটা যাত্রার আয়োজন চলছে, তাহলে যারা যাত্রার আয়োজন করছে তারা কারা বলেন? তারা কারা? মুনাফিক। তারা কারা? মুনাফিক। যে ব্যক্তি আপনাকে বলবে চলো যাত্রা দেখি, চলো সিনেমা দেখতে যাই, ওই ব্যক্তিও কি? মুনাফিক। ঠিক আছে? আল্লাহ, আমি কিন্তু বলি না, আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তারা পরস্পরকে খারাপ কাজের দিকে আহ্বান করে আর ভালো কাজ হতে বাধা প্রদান করে। নাসুল্লাহা ফানাসিয়াহুম, তারা তাদের হাতটাকে কি করেছে? গুটিয়ে নিয়েছে, আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গেছে। ইন্নাল মুনাফিকিনা হুমুল কাযিবুন, আর মুনাফিকরাই হচ্ছে মিথ্যাবাদী।